বুখারী শরীফের ভিতরে একটা লম্বা হাদিস এসেছে। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে ভরা একজন সাহাবী এবং প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলেন, নবীজির সাথে আমরা কোন এক দাওয়াতে ছিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা গোশতের টুকরা নিয়ে মুখে দিলেন, এরপরে বললেন, কিয়ামতের ময়দানে আমি রাসূল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত দুনিয়ার সকল মানুষের নেতা হব। আরো জোরে বলেন। আল্লাহ পাক দয়া কইরা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইছেন। দয়া করে আল্লাহ পাক আখিরি পয়গম্বরের উম্মত করে আমাদেরকে পাঠাইছেন। সে নবীর দাম, সে নবীর মর্যাদা সম্পর্কে আমরা জানি না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন পয়গম্বর সম্পর্কে বলে নাই, শুধু আমাদের পয়গম্বর সম্পর্কে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি तमाम পৃথিবীর মাখলুকের জন্য রহমত করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। একমাত্র আমাদের পয়গম্বরের ব্যাপারে পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত মানুষের নেতা হব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, তোমরা কি জানো কিয়ামতের ময়দানটা, হাসরের ময়দানটা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এবং সর্বশেষ যে মানুষ সর্বপ্রথম পৃথিবী থেকে বিদায় হয়েছে এবং সর্বশেষ যে পৃথিবী থেকে বিদায় হয়েছে, এই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সমতল ভূমিতে দাঁড় করায় দিবে। দুইটা কারণে। কয়টা কারণ? আওয়াজ করে বলেন, কয়টা কারণ? দুইটা কারণে সমতল ভূমিতে দাঁড় করায় দিবে। এক নম্বর কারণ হলো, একজন মানুষ আর একজন মানুষের চেহারা দেখতে যেন কোনো সমস্যা না হয়। কিয়ামতের ময়দানে একজন মানুষ সারা দুনিয়ার সমস্ত মানুষকে দেখতে পারবে। সামনে একজন লম্বা মানুষ যদি দাঁড়ায়, পিছনে আমার মতো খাটো মানুষ দাঁড়ালে দেখতে পারবে নাকি? কিয়ামতের ময়দানটা এমন সমতল হবে, কেউ কাউকে দেখতে অসুবিধা হবে না, সহজভাবে সকলকে দেখতে পারবে। দ্বিতীয় নম্বর কারণ হলো, কিয়ামতের ময়দানে কোনো আহ্বানকারী, কোনো ঘোষণাকারী যদি কোনো ঘোষণা করে, এই ঘোষণার আওয়াজ সকলের কানে যেন সমানভাবে পৌঁছে যায়। কেউ যদি আবার বলে, ওই ঘোষণা আমি শুনি নাই, ওই বক্তব্য আমি শুনি নাই, ওইটা তো আমি শুনলাম না, আমার কি করার আছে, এমন বক্তব্য যেন কেউ না দিতে পারে। কিয়ামতের ময়দানে এমন সমতল ভূমিতে মানুষকে আল্লাহ পাক দাঁড় করা দেবে। প্রিয় হাবিব বলেন, সকলের কাজ পৌঁছাবে, কেউ বলতে পারবে না আমি তো এই ঘোষণা শুনি নাই। এই দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান এত সমতল হবে, একজন মানুষ আর একজন মানুষকে সহজভাবে দেখতে পারবে। এমনকি একজন ঘোষণাকারী যদি ঘোষণা করে, কোটি কোটি মানুষের কানে সমান আওয়াজ পৌঁছে যাবে। নবীজি বলেন, সূর্যটা মাথার আধাত বড় হবে, এই সূর্যের তাপ এত বেশি হবে, এত বেশি হবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে পড়তে থাকবে। সূর্যের তাপ এত তাপ, সূর্যের 12টা মুখ আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য বানায়া সূর্যের 11টা মুখ একদম উপরের দিকে আর একটা মুখ জমিনের দিকে উল্টা কইরা আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। এই সূর্যের উল্টা পাশেই 70,000 ফেরেশতা বরফ ডলতেছে, যেন সূর্যের পূর্ণ তাপে এই জমিনবাসীর কষ্ট না হয়। একটা সূর্যের মুখ যদি উল্টা করে দেওয়ার পরে এরপরে 70,000 ফেরেশতা ওই সূর্যের উল্টা পিঠে বরফ ডলতেছে। এরপরেও সূর্যের তাপ যখন বেড়ে যায়, আমাদের মানুষের ফ্যান দিয়ে কাজ হয় না, এয়ার কন্ডিশন দিয়েও কাজ হয় না, গরমের তাপ আমরা গোলাইতে পারি না, সূর্যের তাপ আমাদের সহ্য হয় না, এত তাপ, এত তাপ। প্রিয় হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ জমিনের দিকে ঘোরাইয়া দিয়া, মানুষের দিকে ঘোরাইয়া দিয়া
এই সূর্যটা যখন মাথার আধা উপরে সেট করা দেওয়া হবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারগুলো যেমন টকবক টকবক করে পড়ে, মানুষের মাথার মগজগুলো ওই দিন টকবক করে পড়তে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সূর্য যখন মাথার আধা উপরে থাকবে, মানুষের শরীরের ঘাম এই পরিমাণ হবে, ঘামের কারণে কোনো মানুষের ঘাম হবে মানুষের টাকনো পর্যন্ত, কোনো মানুষের ঘাম হবে মানুষের হাঁটু পর্যন্ত, কোনো মানুষের ঘাম হবে মানুষের কোমর পর্যন্ত, আবার কোনো মানুষ ঘামের সাগর সাঁতার কাটতে থাকবে। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, সূর্যের তাপের কারণে জমিনটা পুরে তামা হয়ে যাবে, এমন কঠিন ময়দান। ওই ময়দানে কিছু মানুষ চিৎকার করে বলতে থাকবে, তোমরা কি দেখো না আমরা যেই কষ্টের ভিতরে আছি, তোমরা কি তা দেখো না? তোমাদের ভিতরে এমন কেউ কি নাই যে আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ পাক যেন এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে, আল্লাহ পাক যেন আমাদের একটা ফয়সালা করে দেয়? এই ঘোষণার পরে আরেক দল লোক বলবে, তাহলে চলো আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই, সে তো আমাদের বাবা, বাবার অন্তরে সন্তানের জন্য মোহাব্বত কম থাকে না বেশি থাকে? আওয়াজ করে বলেন, কম না বেশি? চলো আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। সকলে মিলে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো আমাদের বাবা, আজকে কি মুসিবতের ভিতরে আমরা পড়ে আছি আপনি কি দেখেন না? আপনাকে তো আল্লাহ পাক সম্মান দান করেছে, নিজ হাতে বানায় জান্নাতে থাকার জন্য অনুমতি দিয়েছে, জান্নাতের ভিতরে আপনি থেকেছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করবে, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম স্পষ্ট জবাব দিয়া দেবে, না না আমি পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পরিমাণ রাগান্বিত হয়ে আছে, এর আগে কোনোদিন এই পরিমাণ রাগান্বিত হন নাই, আর কোনোদিন এই পরিমাণ রাগান্বিত হবেও না। আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আমি আদমের নাই, কারণ আমি তো অপরাধী। জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাকে রেখে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম ওই গাছটার কাছে যাইবা না, কিন্তু আমি আল্লাহর আদেশ অমান্য করে ওই গাছের কাছেও গেছি এবং ওই গাছের ফল আমি খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে এই অপরাধের কারণে বের করে দিয়েছিলেন। আজকে যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করে, আমি তো জবাব দিতে পারবো না, সুতরাং আমার কাছে তোমরা এসে কোনো লাভ নাই, চলে যাও, আমার কাছ থেকে চলে যাও, অন্য কারো কাছে চলে যাও। মানুষগুলো বলবে, তাহলে কার কাছে যাব বলে দেন? আদম আলাইহিস সালাম বলেন, নূহ পয়গম্বরের কাছে যাও, কারণ নূহ পয়গম্বরকে আল্লাহ পাক কৃতজ্ঞ বান্দা হিসেবে উপাধি দিয়েছেন। তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও। সকলে দৌড়ায় চলে যাবে নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বরের কাছে গিয়ে বলবেন, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে কৃতজ্ঞ বান্দা হিসেবে উপাধি দিয়েছেন, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ পাক যেন এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর কাছে বলেন আমাদের জন্য বিচার হয়ে যায়, হয় জান্নাতি হয়ে যায়, না হয় জাহান্নামী হয়ে যায়, যে কোনো একটা ফয়সালা আমাদের হয়ে যাক। নূহ পয়গম্বর বলবে, আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না, তোমরা অন্য কারো কাছে চলে যাও, আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না। নূহ পয়গম্বর বলে, অন্য কারো কাছে গিয়ে বলো। মানুষ বলে, তাহলে কার কাছে যাব আপনি বলে দেন। নূহ পয়গম্বর বলে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নামের শেষের উপাধি আল্লাহ পাক দিয়েছেন খলিলুল্লাহ, সে আল্লাহর সাথে কথা বলতে পারবে, তার কাছে তোমরা চলে যাও। মানুষগুলো দৌড়ায় চলে যাবে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও পয়গম্বর, আপনি তো আমাদের জাতির পিতা, আমরা আপনার সন্তান, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে, এই আযাব থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট জবাব দিয়া দিবে, না না না, আমি পারবো না, কারণ দুনিয়ার জমিনে তিনটা কথা আমি ঘোরায় বলেছিলাম, যদিও এটা সাধারণ মানুষ বলে মিথ্যা কথা, মিথ্যা কথা না, মিথ্যা কথা বললে পয়গম্বরের অপবাদ দেওয়া হয়, মিথ্যা হবে না। পয়গম্বর তিনটা কথা শুধু ঘোরায় বলেছিলেন, এর জন্য পয়গম্বর সেদিন বলবে তিনটা কথা আমি ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট ঘোরায় বলেছিলাম। আল্লাহ পাক এত রাগান্বিত হয়ে আছেন, আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ও ইব্রাহিম, ওই তিনটা কথা কেন ঘোরায় বলছিল, জবাব দাও। আমি ইব্রাহিমের জবাব দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহর সাথে কথা বলার কোনো ক্ষমতা আমার নাই, সুতরাং আমি পারবো না। তোমরা আমার কাছ থেকে চলে যাও, অন্য কারো কাছে যাও। মানুষগুলো বলবে, কার কাছে যাব বলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও, কারণ মূসা পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ পাক পাঠাইছেন, কোন পয়গম্বর আল্লাহর সাথে সরাসরি কথা বলেন নাই, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক দুনিয়াতে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাক মূসা পয়গম্বরকে এত সম্মান দান করেছে, তার কাছে চলে যাও। মানুষগুলো দৌড়ায় চলে যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে সম্মান দান করেছে, আপনার নামের টাইটেল হচ্ছে কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ পাকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার কাছে কেন আসছো? আমি নিজেই তো মার্ডার কেসের আসামি, আমি নিজেই মার্ডার কেসের আসামি। ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়ে হত্যা করেছিলাম। আজকে যদি আল্লাহ পাক আমাকে ওই কথাটাই জিজ্ঞেস করে, আমার তো জবাব দেওয়ার কোনো ক্ষমতা নয়, সুতরাং আল্লাহর কাছে আমি কথা বলতে পারবো না, আমার কাছ থেকে চলে যাও, অন্য কারো কাছে চলে যাও। কার কাছে যাব বলে দেন। মূসা আলাইহিস সালাম বলেন, ঈসা পয়গম্বরের কাছে চলে যাও, কারণ তার দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন, এমনকি তার উম্মতেরা যখন তাকে হত্যার পরিকল্পনা করেছিল, আল্লাহ পাক তাকে আসমানে উঠায় নিয়ে লালন পালন করেছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তার দামটা এত বেশি, তার কাছে চলে যাও। মানুষ দৌড়ায় চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার কাছে আসতো, তোমাদের জন্য সুপারিশ করব কেমনে? আমার উম্মত যেই সমস্ত সিটার বাটপার গুলো আছে, এইগুলো নিয়ে এই পেরেশানির ভিতরে, কারণ আমি সারা জিন্দেগি বলেছি আমি আল্লাহর পুত্র না, আর আমার উম্মতেরা এই বাটপার গুলো আমাকে বলেছে আমি বলে আল্লাহর পুত্র। আল্লাহ পাক যদি এই কথা আমাকে জিজ্ঞেস করে, আমি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, সুতরাং আল্লাহর সাথে কথা বলার সাহস আমার নাই, তোমরা আমার কাছ থেকে চলে যাও। মানুষগুলো বলে, কোথায় যাব বলে দেন। ঈসা পয়গম্বর তখন বলে, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলার মতো কেউ নাই, একজন ছাড়া। ওই একজনের নাম বলে দেন। সেই একজনকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই একজন হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত দামি নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। মানুষগুলো দৌড়ায় চলে যাবে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে বলবে, চিন্তা করো না, ভয় করো না,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে, সিজদায় গিয়ে কাঁদবে আর আল্লাহ পাকের এত প্রশংসা করবে আর বলবে, ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করব না। বিশ্ব নবী কাঁদবে আর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নবী মাথা উঠান, এই কিয়ামতের ময়দান আপনার কাঁদার জন্য নয়, দুনিয়ার 63 বছরের জিন্দেগি শুধু কেঁদেছেন, এই কিয়ামতের ময়দান আপনার কাঁদার জন্য নয়, মাথা উঠান এবং সুপারিশ করুন, আপনি নবী আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলবে, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, যাকে সুপারিশ করবেন তাকেই জান্নাত দেওয়া হবে, আপনাকে সন্তুষ্ট করা হবে। নবীজি তখন শাফায়াত করবে, যদি চুল রসুলের মতো না থাকে শাফায়াত করবে তো? আরো জোরে কোন। দাড়ি যদি রসুলের মতো না থাকে শাফায়াত করবে তো? পোশাক যদি রসুলের মতো না হয় শাফায়াত করবে তো? আমার পারিবারিক জীবনে রসুলের সুন্নত নাই, আমার রাষ্ট্রীয় জীবনে রসুলের সুন্নত নাই। একজন মানুষ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং কি আন্তর্জাতিক জীবন পর্যন্ত রসুলের একটা সুন্নত মানে না। এই মানুষটাও যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, কি কবর রেখে মানুষ বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের দলের লোক। আচ্ছা বলেন তো, জীবনে একটা সুন্নত মানে নাই, এই লোকটাকে কবর রেখে যদি আমরা সারা দুনিয়ার মানুষ বলি রসুলের দলের লোক, এর চাইতে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে কিনা? বেজার হয়েছে না? বেজার হয়েছেন না? এটাকে আমি মিথ্যা বলছি, আপনারা বলেন মিথ্যা বলেছি? জিন্দেগিতে একটা সুন্নত মানে নাই, এই লোকটাকে কবরে রাখায় যদি দুবার না পড়ায় ইমাম সাহেবের 12টা বাজে যাবে। কথা ঠিক না? তারা ভাবতেছে জিন্দেগিতে যত চুরি বাটপারি করছে আর যত বেঈমানদের অনুসরণ করছে, এখন দোয়া দিলে জান্নাতে চলে যাবে, এরকম ভাবছে। এত সহজ, এত সহজ। রসুলের সুন্নত মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কঠিন কিছু না। যে পোশাকটা পরছেন ডান হাত আগে ঢুকায় দিলেই একটা সুন্নত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ তো বলবেন না? যে পোশাকটা আপনি পরে আছেন, এই পোশাকেই যদি আপনি ডান হাতটা আগে ঢুকায় দেন, একটা সুন্নতের উপর আমল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মসজিদে ঢুকছেন, ডান পা দিয়ে ঢুকলে একটা সুন্নতের আমল হয়ে গেল। মসজিদে ঢুকছেন, বিসমিল্লাহ পরে ঢুকছেন, একটা সুন্নতের আমল হয়ে গেল। মসজিদে ঢুকছেন, ইতিকাফের নিয়ত করছেন, সুন্নতের আমল হয়ে গেল। এই যে সুন্নত গুলো আমরা প্রতিদিন যেই মানতেছি, আমরা জানি না এগুলো সুন্নত কিনা, একটু খেয়াল করলেই সুন্নতের উপর আমল হয়ে যায়। নবীজির সুন্নতের উপরে যে মানুষটা যত বেশি আমল করবে, তার জন্য নবীজির শাফায়াত কিয়ামতের ময়দানে ওয়াজিব হয়ে যায়। এর জন্য রসুলের সুন্নত মানতে হবে সব জায়গায়। পারবো তো ইনশাল্লাহ? পারবেন সকলে ইনশাল্লাহ? রসুলের সুন্নত যদি মানে, রসুলের শাফায়াত কিয়ামতের ময়দানে নসিব হবে। আর রসুলের শাফায়াত নসিব হলে জান্নাত গ্যারান্টি আছে। রসুলের সুন্নত ছেড়ে দিয়েছো, তুমি যদি নায়ক নায়িকাদের সুন্নত মানো, বেঈমানদের অনুসরণ করো, তাহলে কিয়ামতের ময়দানে ওই বেঈমানদের সাথে হাসর নাসর হবে। রসুলের শাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষের জান্নাতে যাওয়া সম্ভব নয়। এর জন্য শাফায়াত যদি পেতে হয়, সুন্নত আমাদেরকে মানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন দুই হাত তুলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রসুলের সুন্নতের অনুসরণ করবার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। সুন্নত মানবেন তো ইনশাআল্লাহ? এই যে স্বাভাবিক সুন্নত গুলা, মসজিদে ঢুকছেন ডান পা দিয়ে ঢুকবেন, পারবেন ইনশাআল্লাহ? জামা পরছেন ডান হাত আগে ঢুকাই দিবেন, পারবেন ইনশাআল্লাহ? এই ছোট ছোট সুন্নত মাঝে মাঝে আপনারা এই যে মেসওয়াক করবেন, ব্রাশ একটু কমায় দেন, ব্রাশে তো ক্ষতি, মেসওয়াক করবেন, মেসওয়াকে সুন্নত আদায় হয় এবং দাঁত ভালো থাকে।
মুখের দুর্গন্ধ দূর হয়। ঠিক আছে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সুন্নাত পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।